নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি গন্ধরাজ কাতলা করছি। দেখুন কিভাবে করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। আগে কাতলা মাছগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি। কাতলা মাছগুলো সব ভেজে তুলে নিলাম। এবারে কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোড়নে। এই বাটিটার মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি। এই মশলাটাকে আগে কষিয়ে নেব। সবশেষে আমি একটু গ্রেট করে রাখা গন্ধরাজ লেবু সেটাকে দেব গন্ধরাজ কাতলা বানানোর জন্য। সেটা আমি ইউজ করব সবশেষে। মশলাটা ভাজা হয়ে যাক। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি, সেটা ঝোলে পরিণত হবে। এই দেখি, এই এক বাটি জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর ওপরের অংশটা, গ্রেট করে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। লেবুটা যখন গ্রেট করবেন, সাদা অংশটা যেন না বেরিয়ে যায়, সবুজটা পর্যন্তই যেন থাকে। সাদাটা বেরিয়ে গেলে তাহলে কিন্তু একটু তিতকুটে লাগবে। সবুজ অংশটাই দেবেন। ঝোলটা পুরো ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। গন্ধরাজ কাতলা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এক ঘেয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু ভিন্ন স্বাদের রান্না, ভীষণই ভালো লাগবে। আমরা অনেক রকমভাবেই খাই কাতলা মাছ। কালিয়া করি, আলু বেগুন দিয়ে করি, শিম বেগুন দিয়ে করি, শুধুও করি ধনেপাতা দিয়ে, কখনো পেঁয়াজ দিয়েও করি। ভিন্ন স্বাদের রেসিপিটাকে আজকে শেয়ার করলাম, আপনারা খেতে পারেন তৈরি করে, খুব ভালো লাগবে। রান্নাটা আবার কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। গন্ধরাজ কাতলা রান্না কমপ্লিট হওয়ার পরে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারাও একবার করে খেয়ে দেখবেন। অবশ্যই গন্ধরাজ লেবুটাকে যখন গ্রেট করবেন, সাদা অংশটা কিন্তু দেবেন না, উপরের হালকা সবুজ অংশটাই দেবেন। খুব ভালো খেতে হয়, একবার করে খেয়ে দেখবেন। ঠিক আছে, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।